পোরশনটা এখন ওড়াবো, ওটা টেপিং করবো, এটা ক্লিপ ভাই করতে অলরেডি। আচ্ছা, ক্লিপে যখন তুমি ইউজ করতে একটু টান হয়ে থাকতো তো? ভীষণ টান হয়। হ্যাঁ, টেপিং এ আর আমি তো মানে ফ্রিকোয়েন্টলি ট্রাভেলিং এ আছি, খুব আনকমফোর্টেবল ছিল। টেপিং এ খুব কমফোর্টেবল হবে। শীতকাল যদি হয় তাহলে 12 থেকে 15 দিন কি 20 দিনও চালাতে পারবে। আচ্ছা। আর গরমকালে তোমাকে 7 থেকে 10 দিন কি 12 দিনে টেপটা খুলে চেঞ্জ করতে হবে। চুল থাকা আর না থাকা চেঞ্জেসটা আমি এখন দেখাবো। চুল থাকলে কতটা কিউটনেস চলে আসে আর না থাকলে কতটা এজেড লাগে। চেঞ্জেসটা কতটা আমি আগে বলেছি ভিডিওতে যে ভাইয়ের অলরেডি লুকস আছে, হেয়ারটা চলে যাওয়ার কারণে একটু লুকসটা ডাল হয়ে গেছিলো। হ্যাঁ, বাট দেখুন চুলটা জাস্ট আমি এখন অ্যাটাচ করেছি, কিন্তু আমি কিন্তু এখনও হেয়ার কাট করিনি, তাতেই একটা ডিফারেন্ট লুক চলে এসছে। কিরকম লাগছে? ভীষণ ভালো। আচ্ছা, আগে ক্লিপ সিস্টেম ইউজ করতে হ্যাঁ, আর এখন টেপিং সিস্টেমে দিলাম, তো কি ফিল করছো এখন? ভীষণ লাইট। রাইট তো? হ্যাঁ। আর ক্লিপ সিস্টেমে একটা আর টান হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ দাদা, সব থেকে যেটা বলতে যাচ্ছিলাম, সবাইকেই বলছি মানে যারা করতে ইচ্ছুক তাদের জন্য, ক্লিপ তাদের জন্য ভালো যাদের উপরে অনেক তাও একটু আছে অনেকটা। আর আমার ছিল, কিন্তু মিসগাইড করার জন্য তারা যদি প্রথমেই ঠিকঠাক ভাবে গাইড করে, তাহলে ছোট প্যাচ দিয়েছে সেটা আমার অ্যাডজাস্ট করতে, তো এবার ওটা টান পড়ছে। ক্লিপটা হয়ে গেলে কি হয় যে একটা এত বেশি টান লাগে, কোথাও রিলেটিভের বাড়িতে ঘুরতে যাচ্ছি বা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি, ভীষণ আনকমফোর্টেবল ফিল হয়। শুতে যাচ্ছি স্পেশালি যখন, বা কোথাও টান লাগছে হয়তো, পরে যখন ইভেন যখন আমি খুলছি তারপরে আমি ডাবল মিররে যখন চেক করছি, তবে সেই জায়গাগুলো দেখছি চুল অলরেডি ছিটতে শুরু করেছে। আমি বলছি আমি নিজে ইউজ করছি টেপিং সিস্টেমে, তো এটার বেনিফিট হচ্ছে এটা যে প্রথমত তোমার সবসময় এখানে মাইন্ডটা থাকবে না কিছু লাগানো আছে, আমার অলরেডি বুঝতে পেরে গেছি। হ্যাঁ, আর দ্বিতীয়ত তুমি এটাতে না মানে সুইমিং করো, বাইক চালাও, সবকিছু করো, কোনো প্রবলেমই হবে না। আপনাদের জন্য আমি বলছি, আপনাদের যে যাদের উপরের পোর্শনটা মোটামুটি ঘন আছে তাদের জন্য ক্লিপ ঠিক আছে, যাদের অলরেডি হালকা হয়ে গেছে তাদের জন্য কিন্তু বেস্ট হচ্ছে টেপিং বা পেস্টিং। কাটিংটা করার পরে আপনাদের আমি দেখাচ্ছি যে চেঞ্জেস যে ব্যাপারটা, চুল থাকা না থাকা, সেটা আমরা কিন্তু এখন দেখাবো। ঠিক আছে? তো মিমো বলেছে আমাদের যে একটা মেসি টাইপের লুকস বড়র মধ্যেই রাখতে চান, আমরা দেখি লাস্টের রেজাল্ট কি আসছে। এটা হয়ে গেছে কমপ্লিট লুক। এবার দেখুন কতটা চেঞ্জেস এসছে। এই যে আমরা হেয়ারটা দিচ্ছি, এটার খাসিয়াত আছে। খাসিয়াত কি আছে? প্রথমত এটা খুব লাইট ওয়েট, আর দ্বিতীয়ত এটা না ফ্রি স্টাইল আছে, মানে চাইলে কখনো এইদিকে উনি করতে পারবেন, একদম ন্যাচারাল ফিনিশ আছে। চাইলে এখানে কালারও করতে পারবেন, হাইলাইট ফাইলাইট সবকিছু করতে পারবেন। আপনি বুঝতে পারবেন না যে কোনটা আমাদের অ্যাটাচ করা হয়েছে আর কোনটা অরিজিনাল হেয়ার। তো মিমো কেমন লাগছে? ভীষণ ভালো। ভালো লাগছে? আর তুমি আরেকটা যেটা তুমি সব ভিডিওতেই দেখাও, টেনেও দেখাও। আচ্ছা, হ্যাঁ, আমি টেনে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? যে অনেকেরই কোশ্চেন থাকে খুলে যাবে কিনা, দেখুন। ঠিক আছে? যদি ইচ্ছা করে বাঁধা না, হ্যাঁ, এটা কিন্তু টানলেও খুলবে না। একবার আপনাকে আসতে হবে, বারবার আসতে হবে না। কিন্তু দূরই হোক, আপনার কিন্তু ন্যাচারাল ফিনিশ আর লুকসটা ম্যাটার করে। ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। আর মিমো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাদের এত কিছু শেয়ার করেছো। একদম, থ্যাংক ইউ।